আসলে দোষ আমাদের না, 65 সিটের বাসে চেপে পড়লে যা হয় খেলা একসঙ্গে 65 জনকে তুললে দিছে, আর যারা লইয়ে গেছে ওই 65টা লোকরে ওগরই দর্শন হয় না। কেন? ওই বাকি 65 লোকের খরক পোষক জোগাইতে জোগাইতে ও দর্শন কপালে উঠে গেছে। এ বলে লুচি নাই, ও বলে রুটি নাই, ও বলে আমি কলা পাই নাই, ও বলে আমি পোস্তু পাই নাই, ও বলে আমি ডাল পাই নাই, এ কয় আমার জুতা চুরি হইলো, ও কয় আমার কানের দুল নিয়ে গেল। বৃন্দাবন দেখতে গেছে, বৃন্দাবন দেখতেছে। কতগুলা লোক নিয়ে কোথায় দেখছেন? বলে প্রেম মন্দিরের আলোটা কি ভালো জ্বলে। প্রেম মন্দির দেখতে গেছো বৃন্দাবনে পয়সা খরচা করে? হ্যাঁ, রাধাকুণ্ডে ডুব দিয়েছেন? বলে রাত্রি হয়ে গেছে, ঠান্ডার জন্য আর যাই নাই। আরে গোবিন্দ, তুমি আসল কিসের কাছে যাও না, নকল নিয়ে মারামারি কিসের জন্য? আমাদের ওখানে একজন 10 বার বৃন্দাবন গেছে, সে শুধু এসেই আমাকে বলে, তুই যে বৃন্দাবন যাস, বৃন্দাবনের সিঙ্গাড়া কোনোদিন খেয়েছিস? আরে সিঙ্গাড়া রে, ওরে সিঙ্গাড়া। আমি বললাম বৃন্দাবন কি সিঙ্গাড়া খাওয়ার জন্য যাওয়া? বলে সে ঘিয়ে ভাজা সিঙ্গাড়া, একটা খাইলে মনে হয় শুধু খাইতেই থাকি, খাইতেই থাকি, খাইতেই। তারপরে সে সিঙ্গাড়া খাইয়া, সে সিঙ্গাড়া তো পিছন দিয়ে বাইরে দিতেছে, সে আর বললাম না। হ্যাঁ, 10টা সেলাইন দিয়েছে। বাঙালি হয়ে ঘিয়ের সিঙ্গাড়া খাইলে যা হয় আর কি। হ্যাঁ, কচুর শাক খাওয়া পেট, এই পেটে কি আর সিঙ্গাড়া সহ্য হয়? রাখার মতো জায়গা চাইতো নাকি? বৃন্দাবনে যাবেন, আসল জিনিসগুলো দর্শন করবেন। ভগবান গোবিন্দের বাড়ি হচ্ছে গোকুল, নন্দরাজার বাড়ি, তাই তো। আর রাধারানীর বাড়ি কোথায়? বর্ষানা, বাপের বাড়ি। দেখবেন গোকুল থেকে বর্ষানার দূরত্ব হচ্ছে, কোনাকুনি যদি মাঠ বরাবর দেখেন 16 কিলোমিটার। কমটা পথ নয় কিন্তু, 16 কিলোমিটার অনেকটা পথ। ওই বর্ষানার ছাদে দাঁড়িয়ে রাধারানী গোকুলের ছাদে গোবিন্দকে চোখে ইশারা করতেন, কোথায় দেখা হবে। 16 কিলোমিটার দূর থেকে চোখে চোখে কথা হয়ে যাচ্ছে। প্রেম বুঝতে পারছেন তো? একে প্রেম বলা হয়। হ্যাঁ, ওই সকাল 10টায় টিউশন, 8টার থেকে চলে গেল বই নিয়ে, ও প্রেম না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরিবল হরিবল হরিবল। সেই প্রেমের কথা বলছি। হ্যাঁ, তা উদ্ধব তো কৃষ্ণের মতো সেজে নিয়েছে। গোবিন্দের কাছে গিয়ে বলে, এই যে সখা, কি পায়ের নুপুরটা দে। সব সাজবো যখন একেবারে পুরোটাই। গোবিন্দের ডান চরণের নুপুরটা একটু বড়, বাম চরণের নুপুরটা একটু ছোট। কত বলবো, একবার ডেকে এনে সব শুনবেন নাকি? আরেকবার বায়না করেন তবে তো বলবো। গোবিন্দের ডান চরণের নুপুরে 80টি হিরে আছে, বাম চরণের নুপুরে 70টি হিরে আছে। কেন? ত্রেতা যুগে রাম অবতারে ভগবান যখন মা সীতাকে হারিয়ে মনের দুঃখে নয়নের জল ফেলছেন, রামের হাতে যে ধনুকটা ছিল, এই ধনুকটার নাম হচ্ছে কোদণ্ড, যা থেকে বাণ নিক্ষেপ করা। এই ধনুকটা মাটিতে এইভাবে বসিয়ে তার উপরে মাথা রেখে রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছে। রামচন্দ্রের নয়নের জল ধনুকের গা বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। এমন সময় লক্ষ্মণ দেখছেন ধনুক থেকে যে জলটা গড়িয়ে যাচ্ছে সেটা জল নয়, সেটা রক্ত। লক্ষ্মণ ছুটে গিয়ে রামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন, দাদা তোমার কি চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে? রাম বলে, কই না তো।
রামচন্দ্র ধনুকটাকে তুলে দেখছেন, ধনুকের নিচে একটা ব্যাঙ বসে আছে। ব্যাঙের পৃষ্ঠদেশে ধনুকটা গেঁথে গিয়েছে। রামচন্দ্রের নয়নের জল গিয়ে ব্যাঙের অঙ্গে পড়ছে, ব্যাঙের রক্তের সঙ্গে নয়নের জল মিলে রক্ত আকারে গড়িয়ে যাচ্ছে। হরি বল হরি বল। রামচন্দ্র ধনুকটাকে তুলে নিয়ে এই ব্যাঙটাকে হাতের মধ্যে তুলে নিয়েছে। মানুষের মতো ভাষায় ব্যাঙটা কথা বলছে, প্রভু আমি মুক্তি লাভ করে গেলাম, আমি সত্যযুগের কর্ণ মুনি ছিলাম, হ্যাঁ আমি ব্রহ্মার চতুষ্পুত্র সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এই চতুষ্পুত্রকে দেখে উপহাস্য করেছিলাম, তাদের উপহাস্যতে অভিশাপ হয়ে আমি ব্যাঙজনী প্রাপ্ত হয়েছি। তারা আমায় আশীর্বাদ করেছিল ত্রেতা যুগে তুমি রাম রূপে এসে আমায় উদ্ধার করবে। আজ আমি মুক্তি লাভ করলাম, তবে তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন দাপর যুগেও তোমার সেবা করতে পারি। রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে যাব তুমি আমার ডান চরণের নূপুর হবে, রাধা রাধা বলে বাজবে। সেই কর্ণমুনি ত্রেতা যুগ থেকে দাপর যুগে গোবিন্দের চরণের নূপুর হয়ে এসেছে। এই জন্যে গোবিন্দের ডান চরণের নূপুরটা একটু বড়, বাম চরণের নূপুর একটু ছোট। এখন উদ্ধব নিয়েছে, নূপুর পড়েছে, এই এই সখা চূড়োটা দে রে। গোবিন্দের মতো চূড়ো পড়েছে, হ্যাঁ মাথায় ময়ূরের পুচ্ছ লাগিয়েছে, এইবার ঝুনুঝুনু করে বাজাতে বাজাতে বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু সুখসারী তারা দুজন কৃষ্ণবিহীন বৃন্দাবনে চোখ বন্ধ করে বসে আছে। কৃষ্ণবিহীন বৃন্দাবনে আমরা কি বা দেখব, কি বা দেখব, আমরা কাকে বা দেখব, কাকে বা দেখব। কৃষ্ণবিহীন বৃন্দাবনে বৃন্দাবনে মোদের দেখার আর কিছু নাই, দেখার কিছু নাই। দুজনে গাইছে। উদ্ধব মনে মনে চিন্তা করছে, সামান্য গাছের দুটো পাখি তারা কৃষ্ণবিহীন বৃন্দাবনে চোখ বন্ধ করে বসে আছে। আরে বা, তাহলে তো আমার গোবিন্দ ঠিকই বলেছিল, বৃন্দাবনের সবাই কত ভালোবাসে তাকে। উদ্ধব নুপুরটা বাজাতে বাজাতে চলে যাচ্ছে, হাঁটলে তো বাজবেই, নুপুরটা বাজাতে বাজাতে কাজ দিয়ে চলে যাচ্ছে। অমনি সঙ্গে সঙ্গে সুখ সারিকে ডেকে বলে, সারি মনে হয় কৃষ্ণ এসে গিয়েছে, আমি গোবিন্দের নুপুরের ধ্বনি শুনতে পেলাম। চোখ মেলে তাকা, আমাদের গোবিন্দ এসেছে। সারি বলছে, সুখ যেই নুপুরের ধ্বনি কানে শুনিলাম, কানে শুনিলাম, সেই নুপুর আমার গোবিন্দের হয় বটে, হয় বটে। কিন্তু যেই চরণে নুপুর বাধা রয়, যেই চরণে নূপুর বাঁধা সেই চরণ আমার গোবিন্দের নয় কমোটে, নয় কমোটে। উদ্ধব দাঁড়িয়ে পড়েছে, স্তম্ভিত হয়ে গেল। বৃন্দাবনের দুটো পাখি চোখ বন্ধ করে বলে দিল, নুপুরটা আমার গোবিন্দের হলেও চরণটা গোবিন্দের নয়। উদ্ধব ছুটে গিয়ে হাত জোড়ো করে সুখ সারির কাছে বসে পড়েছে, তোমরা আমায় বলো কি করে তোমরা বুঝলে সেই চরণটা গোবিন্দের নয়। শোনো উদ্ধব, এই চরণ যদি গোবিন্দের হতো তাহলে নুপুর যে তোমার চরণে বাঁধা আছে, নুপুর নুপুর রাধা 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 বলে বাজি। বৃন্দাবন ছেড়ে ভগবান যখন চলে গিয়েছেন, সকলে তো ভগবানের জন্য দুঃখ একদম ভেঙে পড়েছে। তো ভগবানের একজন মিত্র ছিল, মিত্র, আমি সখা বলবো না, ব্রজলীলায় ভগবানের দু রকমের বন্ধু ছিল।
এক হচ্ছে সখা, এক হচ্ছে মিত্র। সখা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। সখা, এরা ভগবানের সখা। ভগবানকে কাঁধে নিয়ে বেড়ায়, ভগবানকে এঁটো ফল খাইয়ে দেয়, ভগবানের সঙ্গে কখনো চোর সাজিয়ে দেয়, কখনো সাধু সাজিয়ে দেয়। এরা ভগবানের সখা। ভগবানের মিত্র কারা? বিদুর। ভগবানের মিত্রকে সুদামা, ভগবানের মিত্রকে অক্রূর, ভগবানের মিত্রকে উদ্ধব। মিত্র যারা, তারা ভগবানের জন্য প্রাণ ত্যাগ করতেও দুবার চিন্তা করে না, সঙ্গে সঙ্গে একদম ছুটে গিয়ে। তা এই বৃন্দাবনে ভগবান কৃষ্ণের একজন মিত্র ছিলেন। হ্যাঁ, মিত্র কে জানেন? ভগবানের মিত্রের নাম হচ্ছে উদ্ধব। উদ্ধবের একটা গুণ ছিল। কি গুণ? আস্তে, কথা নয়। উদ্ধবের বিশেষ গুণ হচ্ছে উদ্ধবকে দেখতে একেবারে কৃষ্ণের মতো ছিল। যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয়, আপনি ধরতেই পারবেন না কোনটা উদ্ধব কোনটা কৃষ্ণ, একই রকম। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ দুবার উপদেশ দিয়েছেন। অর্জুনকে গীতার উপদেশ দিলেন, আর উদ্ধবকে সংসারের থেকে কৃষ্ণ ভক্তির উপদেশ দিয়েছিলেন। নাম আছে তো গ্রন্থটার, উদ্ধব সন্দেশ। একবার গীতা, একবার উদ্ধব সন্দেশ। তো ভগবান তো চলে গিয়েছেন ব্রজ ছেড়ে। এখন ভগবান যে চলে গিয়েছেন, সব সময় বৃন্দাবনের জন্য ভগবানের চোখে জল, সব সময় চোখে জল। তো উদ্ধব গিয়ে গোবিন্দের জল, চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, হ্যাঁ রে, তুই যে সব সময় বৃন্দাবনের জন্য চোখের জল ফেলিস, বৃন্দাবনের মানুষকে আদৌ তোকে মনে রেখেছে? 100 বছরের বেশি হয়ে গেল, প্রায় চলে এলি, কে মনে রাখবে? 89 বছর দ্বারকার রাজা হয়ে গেলি, 13 বছর অর্জুনের রথের সারথি হবি, কেউ মনে রাখবে কি? না, ভগবান বলছেন, শোনো, চন্দ্র সূর্য যদি না ওঠে তবু আমি একথা মানব না যে বৃন্দাবনের মানুষ আমায় ভুলে গেছে। তাই ঠিক আছে, বৃন্দাবনের মানুষ তোকে কত ভালোবাসে আমি একটু পরীক্ষা করি। দে তোর পোশাক আশাকগুলো আমাকে দে। নিয়েছি, কৃষ্ণের পোশাক আশাকগুলো নিয়ে নিয়েছি। রাধারানীর গায়ের রং কিরম বলুন? ধবধবে সাদা। কৃষ্ণের গায়ের রং কিরম? কালো। বা আমার রাধারানী ধবধবে সাদা, নীল কাপড় পরতে পছন্দ করতেন, গোবিন্দের গায়ের যে রং। আর গোবিন্দ তিনি হলুদ কাপড় পরতে পছন্দ করতেন। রাধারানী তো আমার এখানেও মিল আছে। বৃন্দাবনে গিয়েছেন, দর্শন হয়েছে? বা কৃষ্ণের বাড়ি কোথায় বলুন? দেখেন নাই? রাধা বলে যদি চরণ আমার, চরণ আমার গোবিন্দের হতো, নূপুর রাধা 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 বলে নূপুর বাজিত। এই পৃথিবীতে যত শক্তিশালী জীবজন্তু আছে, সব থেকে বেশি শক্তি কার গায়ে আছে? হাতির গায়ে। তাই তো 10,000 হাতির শক্তি এক জায়গায় করলে যে শক্তি হয়,
সেই এক শক্তি আছে ইন্দ্রের বাহন ঐরাবতের অঙ্গে, যার 5টা সুর আছে। 10,000 ঐরাবতের শক্তি এক জায়গায় করলে যে শক্তি হয়, সেই এক শক্তি লুকোনো আছে ইন্দ্রের হাতের বজ্রের অঙ্গে, যা দধীচি মুনির হাড় থেকে তৈরি হয়েছিল। 10,000 দধীচি মুনির হাড় থেকে তৈরি করা বজ্রে যে শক্তি আছে, এক ব্রহ্মার কমণ্ডলুতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলুতে যেই শক্তি আছে, এক দেবাদিদেব মহাদেবের তৃতীয় নয়নে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের তৃতীয় নয়নে যেই শক্তি আছে, এক মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, এক মা কালীর খড়গে সেই শক্তি আছে। 10,000 মা কালীর খড়গে যেই শক্তি আছে, এক পবন নন্দন হনুমানের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 পবন নন্দন হনুমানের অঙ্গে যেই শক্তি আছে, এক গরুর পাখির অঙ্গে সেই শক্তি আছে। 10,000 গরুর পাখির অঙ্গে যেই শক্তি আছে, এক ভগবান কৃষ্ণের সুদর্শন চক্রে সেই শক্তি আছে। 10,000 সুদর্শন চক্রে যেই শক্তি আছে, এক কৃষ্ণের মুরলীর ধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের হাসিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের হাসিতে যেই শক্তি আছে, এক রাধা রানীর চরণতলে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। এই জন্যই রাধা প্রেম সর্বশ্রেষ্ঠ। তারপরেও যখন রাধারানী বলে, প্রভু আমি আলাভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি না, তখন গোবিন্দের নয়নে জল এসে যায়। রাধে, যারা কিছুই জানে না তারা বলে আমি সব জানি, আর তুমি সব জেনেও বলো তুমি কিছু নাই জানি। এজন্যই তো তোমার কাছে আমি বিক্রি হয়ে আছি। কই ছন তুয়া প্রেম, কই ছন মধুরিম, কই ছন সুখে তুহু ভোর। এচিত বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরন, ভাবিয়া না পাইলু মোর। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাব কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া কে মো গুরু করি, নদিয়াতে হইব উদয়। হরিমল হরিমল। সেই রাধারানী গোবিন্দকে সঙ্গে নিয়ে আছেন। এ তো কামের শয্যা নয়, এ তো প্রেমের শয্যা। হ্যাঁ, এক এক করে সকল পক্ষে কুল সখীগণ এসে গিয়েছে। লতা পাতার ফাঁক দিয়ে সকলে মুখটা উকি বাড়িয়ে ডাকছে, হ্যাঁ উঠে পড় জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজ। যুবরাজে ছোট করে গাই। হ্যাঁ, গানটা সকলেই জানেন, আপনার নতুন করে বলার কিছু নেই। কুঞ্জ বিবরণ জাগরণ পর্যায় 44 মাত্রা গান, শশী শেখর। হ্যাঁ, 8-8-4-8-8-8 এই হচ্ছে ছন্দ। একাবর্তনী গানটা গাই, কেন লীলা মাধুর্য অনেক বড় আছে, গাইতে হবে। গানটা একাবর্তন শুনে নেন। যা কিবা জাগো ও ও ও জাগহু বৃষভা আনু ও ও ভানু নন্দিনী জাগো মো ও
মোহন যুগ রাজে জাগো ও বৃষ ভানু ও ও ও নন্দিনী জাগম মোহন যুব রাজে তোমাদের সুখে নিশি নিশি পোহা নিশি পোহা ইলহে ও নিশি পোহা এলো ও নিশি পোহাই তাই বলি আরে ঘুমায়ও না জাগো শ্যামে সুন্দর মদন মোহন আজ জাগো রাধা অবিন দিনী হে তোমাদের সুখে নিশি ও নিশি পোহা আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন আজ জাগো রাধা অবেন দিনী হে তোমাদের সুখে নিশি অনিশি পোহা তাই বলিয়া ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন জাগো রাধা অবিন দিনী হে অবিন দিনী হে তোমাদের সুখে নিশি
অনিশি পোহা ইলো ও ও ও ও তাই বলিয়া ঘুমায় না জাগো শ্যামে সুন্দর মদন মোহন আজ জাগো রাধা বিনো দিনী হে তোমাদের সুখে নিশি অনিশি পোহা ইলো ও ও ও তাই বলিয়া ঘুমায় না জাগো শ্যামে সুন্দর মদন মোহন জাগো রাধা বিনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 জাগো রাধা বিনো রুদ্ধনি বলি হে তোমাদের সুখে অনিশি ঋষি মোহাইল মোহাইল গো তাই বলি আর ঘুমায় না জাগো শ্যামে সুন্দর মদন মোহন জাগো ওহু জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে বেশ জাগো মানে জেগে ওঠো বৃষভানু মানে রাধারানীর বাবা 3 ভাই বৃষভানু চন্দ্রভানু সুভানু প্রত্যেকের নামের শেষে ভানু শব্দ যোগ আছে ভানু মানে সূর্য তাই তো এরা সূর্যদেবের বংশধর হ্যাঁ আচ্ছা তাহলে রাধারানীর বাবা যদি সূর্যদেবের বংশধর হয় বৃষভানু তাহলে সূর্যদেব সম্পর্কে কে হবে আরে রাধারানীর বাবা যদি সূর্যদেবের ভাই হয় তাহলে সূর্যদেব সম্পর্কে কে হবে রাধারানীর সম্পর্কে বলুন কি গো হ্যাঁ আচ্ছা পরিবারের বড় জেঠু কি দেখতে পারে আমার ভাইয়ের মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে নিভৃত কাননে শয়নে আছে এই জন্যই বললাম হ্যাঁ বিশ্বভানু নন্দিনী জেগে ওঠো মোহন যুবরাজে তুমি যার সঙ্গে শয়নে আছো সেই হচ্ছে যুবরাজ এইবারে মহাজন লিখছেন অগয় অকরুণ পূর্ণ অকরুণ পূর্ণ বালয়রুণ অকরুণ পূর্ণ বালয়রুণ অকরুণ বালয়রুণ অজয় উদিত মুদিত কুমুদ
কুমুদ বয়ান মুদিত মুদিত কুমুদ বয়ান চমকে চুম্বি চঞ্চুরি পদমিনিক চমকে চুম্বি চঞ্চুরি পদমিন সদন সদন সাজে সদন সাজে এবার যায় যায় আর ফিরে ফিরে চায় জয় জয় ফিরে ফিরে যায়। ওই যে বললাম পরিবারের বড় কি দেখতে পারে? সূর্যদেব একবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে, লজ্জা করছে। আবার মনে মনে ভাবছে এই শোভা যদি না দেখি তো দেখবো কবে। আবার উকি দিয়ে একবার দেখছে যায় যায় ফিরে ফিরে চায় জয় জয় ফিরে ফিরে যায়। আমার রাধা গোবিন্দ গোবিন্দের শয়ন শোভা জয় জয় ফিরে ফিরে যায়। ও যে চলে যেতে পারে না গো ওগো জয় জয় ফিরে ফিরে যায়। যে মায়েদের বাড়িতে বিবাহযোগ্য বড় মেয়ে আছে, যখন মেয়েটা ছোট থাকে পাড়ার লোক আসে, কি গো তোমার মেয়ে কি করছে? বলে আমার মেয়ে ঘুমোচ্ছে, একটু দেখে আসে। তখন হয়তো কিছু বলেন না, যাও দেখে এসো ঘুমোচ্ছে। মেয়ে যখন স্কুল কলেজে পড়ে বড় হয়ে যায় তখন পাড়ার লোক এসছে, তোমার মেয়ে কি করছে? ঘুমোচ্ছে, যাই একটু দেখে আসে। যাবে যেতে? দেবে যেতে? কেন দেবে না বলো? মানুষ ঘুমোলে দেখতে খারাপ লাগলেও ভগবানের শয়ন কোনো দিন দেখতে খারাপ লাগে না। এই জন্যে এটাই তো রক্ত মাংসের দেহের সঙ্গে তার তফাৎ। ভগবানের শয়ন শোভাটাও সুন্দর। যায় যায় ফিরে ফিরে চায় জয় জয় ফিরে ফিরে যায়। ও যে ছেড়ে যেতে পারে না গো উলুধ্বনি। জয় জয় ফিরে ফিরে যায়। আমার রাধা গোবিন্দের শয়ন মাধুরী জয় জয় ফিরে ফিরে যায়। ও যে ভালোবাসার বদন খানি জয় জয় ফিরে ফিরে যায়। ও যে প্রেম মাখা ওই বদন খানি জয় জয় ফিরে ফিরে যায়। ও যে হিয়ার মাঝে রাখবে বলে হরি ফিরে ফিরে যায়। মাঝে রাখবে জয় জয় ফিরে ফিরে যায়। জয় জয় ফিরে ফিরে যায়। সদন সাজে সদন সাজে সদন সাজে সদন সাজে। এই সখী এই সখী এই সখী ওরে কি জানি সজনী রজনী ঘোর ঘু ঘু ঘন ঘোষিত ঘোর কি জানি সজনী রজনী ও যে কি জানি সজনী। না, আমরা চাইনি এত শিগগির রাত্রি সকাল হয়ে যাক। কি বিয়েতে বাসর জাগে না? যারা বাসর জাগে তারা কি চায় শিগগিরই সকাল হোক? সখীরা জেগে আছে, আমরা চাইনি সকাল হয়ে যাক। এখন তো মল মাসেও বিয়ে হয়ে যাচ্ছে, ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে। ভাদ্র মাসে বিয়ে হয়ে গেল, আশ্বিন মাসে ডিভোর্স হয়ে গেল। কি ভালোবাসা এলো! আহারে, সকালে বলে আই লাভ ইউ, বিকেলে বলে আই হেট ইউ। আরে ভালোবাসা! শেখ শাহজাহানের বাড়ির মুরগি পোষা, এ ভালোবাসা। যারা বাড়িতে মুরগি পোষে আর কি,
মুরগি, তারা খুব ভালো ভালো খাবার দেয় মুরগিকে। যখন দেখবেন ভালো ভালো খাবার দিচ্ছে, বুঝতে হবে মুরগি মারার সময় এসে গেছে। খাইয়ে মোটা করছে, মাংস বেশি পাবে। মুরগি খেতে খেতে মানুষের মনোভাব সব মুরগির মতো হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝে পাই না মানুষের নীতি দেখে। আপনারা গ্রামগঞ্জের মানুষ, গ্রামের মানুষ তো গরু চড়ায় সব। যখন আমি কলকাতা দিয়ে কীর্তনে যাই, কারো গরু নাই, ফ্ল্যাট, তো সব ফ্ল্যাট সিস্টেম। যেরকম পায়রা ঢুকে পড়ে না কুড়ুরির মধ্যে, মানুষও ঢুকে আছে। হ্যাঁ, ইট কাঠ সিমেন্টের জঙ্গল, শুধু গাছ নাই। তা ফ্ল্যাটে তো গরু রাখতে পারবে না, ফ্ল্যাটে কুত্তা রেখেছে। কুত্তা এই বল, কালো কালো কুত্তাগুলোর দাম বেশি হয়। আমি কুকুর বললাম না, কুত্তাই বললাম। যেগুলো কালো হয়, কান লটকা থাকে না, গায়ে বড় বড় লোম থাকে, ভাত খেতে গেলে লোম এসে পড়ছে, জল খেতে গেলে লোম এসে পড়ছে, সে কুত্তাগুলোর দাম বেশি। আবার সে বাড়িতে গানে গেলে তার মেয়ে আবার বলে, কুকুর বলবেন না, কুকুর বলবেন না, শুভঙ্কর বলুন, শুভঙ্কর বলুন। কুকুর বললে গায়ে লাগে, শুভঙ্কর বলতে হবে, শুভঙ্কর। কেন? মালিকের দুটো ছেলে ছিল, বড় ছেলেটা মারা গেছে, ওই বড় ছেলের স্মৃতি রক্ষার্থে মালিক কুত্তা পেলেছে। বড় ছেলের যে নাম শুভঙ্কর, সেই নামে কুত্তার নাম। আর কোনো পশু পেলেননি আপনি? তা দোয়েল, কোয়েল, তা হাঁস পুষলেও তবু হতো। হাঁস অবশ্য পুষবে কোথায়, পুকুর টাকা চাই। তা টিয়া পাখি পুষলেও তবু মানতাম, কুকুর বিশেষ। সকালবেলা আবার সে কুত্তা নিয়ে বেরোয়, সোনার চেন দেওয়া কুত্তার গলায়। আয় শুভঙ্কর, আয় শুভঙ্কর। বড় ছেলের গলায় বেল্ট দিয়ে ঘুরাচ্ছে, ওরে কুত্তা রে। তবে কুত্তার ভাগ্য আছে বলতে হবে। কীর্তন দলের জন্য সিঁড়ির তলে মাদুর পেতে দিয়েছে, কুকুরের জন্য এসি ঘর। কীর্তন দলের জন্য চানাচুর মুড়ি, কুকুরের জন্য 3 রকম ড্রাই ফ্রুট। কি বলে না, শুকনো ফল নাকি, শরীরটা ফিট থাকে, চর্বি হবে না কিন্তু গায়ে জোর থাকবে। কুত্তার জন্য 3টে লোক রেখেছে। হ্যাঁ, শুভঙ্কর মরে গিয়ে মরেনি, বেঁচে গেছে। কি রবি ঠাকুর লিখেছিলেন না, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তা শুভঙ্কর মরিয়া প্রমাণ করিল শুভঙ্কর মরে নাই, বেঁচে গেছে। শুভঙ্করের নামে কুত্তা, কুত্তা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুত্তা নিয়েই কীর্তন শুনতে বসেছে, কুত্তাও হরি নাম শুনছে। মাঝে মাঝে মালিকের গায়ে চেটে দিচ্ছে জিভ দিয়ে। কুকুর চাটেনি, শুভঙ্কর সেটেছে। কুত্তা চাটছে বলে কে বললো? হ্যাঁ, পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, করে গো পালন। অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘটে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। কুকুর কিনে বসে সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। কাণ্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে মন, মানুষের পা জড়িয়ে ধরো। মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে মানুষ হতে পারবেন না, মানুষ হতে গেলে মানুষের পা জড়িয়ে ধরতে হবে। স্কুল কলেজে পড়ে শিক্ষা নেওয়া যায়, সংস্কার নেওয়া যায় না। সংস্কার পরিবার থেকে নিতে হয়। হ্যাঁ, সখীরা বলছে আমরা চাইনি এত শিগগিরই রাত্রিটা কেটে যাক। ওরে কি জানি সজনী রজনী ঘর,
ও যে ঘু ঘু ঘন ঘোষিত ঘোর ওগো কি জানি সজনী রজনী ধুয়ো এবার ঘু ঘু ঘন ঘোষিত গত যামিনী জিত দামিনী কত দামিনী জিত দামিনী কামিনী কুললাজে ওগো কত দামিনী জিত দামিনী কামিনী কুললাজে আজে কামিনীও দেখে লজ্জা পেল ওগো কামিনী দেখে লজ্জা পেল কামিনীও দেখে লজ্জা পেল কামিনী দেখে লজ্জা পেল আমার রাধা গোবিন্দের শয়ন মাধুরী ওগো কামিনী দেখে লজ্জা পেল ফুকারত হত শোকক অগ জাগহু অব সবহুল প্রকারগত শোকক জাগু বাবা সব হলো কোক পাখি চেনেন কোক পাখির ডাকটা কান্না ভেজা ডাক কোক পাখির মনে দুঃখ আছে জানেন শুধু অনুরাগের ছোঁয়া দেখলে আর এগুলো জানবেন কি করে দূর বাবা সব সময় যদি চিরসখা দেখবেন জগদ্ধাত্রী দেখবেন নিম ফুলের মধু দেখবেন এই জানবেন কি করে ও অনুরাগের ছোঁয়া একটা নায়কের 6টা বউ কিসের অনুরাগ অনুরাগ জানলা দিয়ে পালাই গেছে অনুরাগ আমার মা একটা দেখে তারে ধরে ধরে মনে করি ধর্ম ভাবতেছি ধরতে পারতেছি না সে সিরিয়ালের নামও দিছে মহাপ্রভুর চরিত্র নিয়ে বানাইছে সিরিয়াল নায়কের নাম আমার গোরা আরে কপাল ও সিরিয়ালটা যে লেখছে ওর সামনে থাকলে কানটা মুলিয়ে দিতাম আমার বাপ 14 পুরুষে কেউ দেখেনি এইরকম জিন্সের প্যান্ট পরা চুলে রং করা মহাপ্রভু ওই সিরিয়ালের নায়কের জিন্সের প্যান্ট চুলে রং গোরা নাম দেছো আর জিন্সের প্যান্ট পরাই থইছো বলে গোরাকে একটু আধুনিক করছে এই যে এখন একটা হরি নাম বেরিয়েছে আপনার নবদ্বীপে এদিকের দিকে হয় হ্যাঁ হরে কৃষ্ণ টুপ 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 কি হরি নাম হ্যাঁ প্যাড ট্যাড নিয়া হিন্দি গানের সুরে কি কীর্তন কীর্তন খোল কই মৃদঙ্গ কই করুণ সুর কই মানুষের চোখে জল কই কে হরি নামে হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে ওই কোথার থেকে আইছে সব হ্যাঁ কমিটি আমার কয় দাদা একটু আধুনিক না করলে মানুষে আর চাঁদা দিচ্ছে না তো মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য হরিনাম করবে যাত্রা করাও হাঙ্গামা করাও নাচের আসর বসাও বাইরে এনে নাচাও মানুষ চাঁদা দেবে দেখবা অসুবিধা কি আছে হ্যাঁ আমি যদি এখন কীর্তন করতে আসার সময় লুঙ্গি পরে আইতাম আসলে কেমন লাগতো আমাদের আপনারা মন থেকে মানতে পারতেন হয়তো ঘাট ধরে নামাইও দিতেন লুঙ্গি পরে তুমি কীর্তন করতে আইছো হ্যাঁ লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি একটা পইরে তিলক কইরে হরিনাম গাইতে কেমন লাগতেছে ওই হিন্দি গানের সুরে হরিনাম হচ্ছে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরা কীর্তন ওইয়ের সঙ্গে কি ওই রুচির থেকে দূরে থাকবেন আমি অবাক হয়ে যাই মহাপ্রভু যাদের দেশের মানুষ নিতাই গৌরের চরণধুলি যে দেশের মাটিতে ভরে ভরে আছে তারা কি হরিনাম শুনতেছে হিন্দি গানের সুরে একটু তার থেকে আইছে সব মেদিনীপুরের লোকে শুনলে তবু মানতাম যে ওখানে তো মহাপ্রভু খুব একটা বেশি দিন যায় তাই নাই তো হেনের লোকে শুনতে পারে এই হিন্দির লোক শুনে কিসের জন্যে হ্যাঁ মনে রাখবেন সব সময় বাঙালি তো নামতে নামতে এত নিচে নেমে গেছে ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খুলে ফেলাইছে শ্রী গোবিন্দ ব্রয়লার সেন্টার কাটা 230 গোটা 160 তারও ছাড়ে না
আমি বললাম ভাই ভগবানের নামে মুরগির দোকান করলে কেন? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরেরও হোক। তারে পর্যন্ত কাঠগড়ায় খাড়া করছে, ওরে সাক্ষী গোপাল। মা কালীর নামে জুতোর দোকান খুললে তো, মা কালী শু হাউস, জুতার উপরে মায়ের ছবি দেওয়া, মানুষে প্যাকেট দুলে বাড়ি নিয়ে যাইতেছে। বলা যায় না, হয়তো কোন দিন এইয়াও দেখতে হবে রাধা কৃষ্ণ দেশি মদের দোকান এখনো খোলে নাই, হয়তো কোন দিন খুললে ফেলতেও পারে। মানুষ তো বাঙালিদের মোটে বিশ্বাস নাই, এরা যে কোনো মুহূর্তে যা খুশি করে ফেলতে পারে। হরিনাম এই জায়গায় নামে আইছে, হ্যাঁ? আর যারা মায়াপুর, আরে তারা তো ভেঙ্গি কাটে উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ, তারা বলতে পারে না, জোর জিহ্বা ঘোরে না, জোর বুঝে কয়। আমার কাছে কথা হলো, যারা বলতে পারে না তারা না হলে ভেঙচি কেটে কয়। আমি তো বলতে পারি, বাঙালিরা বলতে পারে, তাও কয় হরে কৃষ্ণ। তুই ভেঙচি কাটছিস কিসের জন্য? তুই তো হরে কৃষ্ণ বলবি, হ্যারি বল, হ্যারি নয় হরি। তারা বলতে পারে না বলে ভেঙচি কাটে, এ বলতে পারে, আধুনিক হচ্ছে। আমি বুঝে পাই না বৈষ্ণবের সেই বেশ কোথায়। হ্যাঁ, একটা লাল বারোমুন্ডা পরে নিছে, একটা কালা গেঞ্জি, পিছনে বাঘ ছাপ দেওয়া, বুঝলেন? পায়ে একটা বুট পরেছে, রিবকের বুট, গলায় এই মোটা তুলসীর মালা, এত বড় শিখা, এই নামের মালা নিয়ে হরে কৃষ্ণ, বুট পরে বারোমুন্ডা পরে হরে কৃষ্ণ। ভগবান আছে, জানলা দিয়ে পালাইয়ে গেছে, জানলা দিয়ে পালাইয়ে গেছে। গৌড়ীয় সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, আর হবে না। গুরুদেবের কাছে গিয়ে শিষ্য পায়, গুরুদেব আমার ঘুম হয় না। গুরুদেব পায় ডাক্তারের কাছে যা, বলে গুরুদেব আপনিই তো আমার ডাক্তার, ডাক্তারের কাছে যদি যাবো তো আপনারে গুরু বানাইছি কিসের জন্য? গুরুদেব বলে কি করতে হবে আমারে ক? বলে নামের একটা মালা আর ঝোলা একটা দেন না। গুরুদেব ভাবতেছে শিষ্যের মনটা বলে ভালো হয়েছে, শিষ্য নাম করবে চিন্তা করছে, ও মালা আর ঝোলা ধরলেই ঘুমাইয়ে পড়ে। ও তো ঘুমের ওষুধ লই যাইছে, মালা আর ঝোলা ধরলো, ঘুম এসে গেল। প্রথমে এক সপ্তাহ পর্যন্ত ধরলেই ঘুমোচ্ছিল, এরপরে দেওয়ালে টাঙাই থুইছে, মালা দেখলেই ঘুম পায়। এক বছর পরে, আমি বলতে চাই না কিন্তু বাধ্য আইসেই যায়, এক বছর পরে গুরুদেব আইসে বাড়িতে, শিষ্য তো ননপন হয়ে গেছে, একেবারে মোটা হয়ে গেছে। কিরে তোর যে ঘুম হচ্ছিল না? গুরুদেব ও যে ওষুধ আপনি দিয়েছেন আমারে, সে ওষুধ খাইয়ে শুধু ঘুম পায়। বলে আমি তো কোনো ওষুধ দেই নাই, তোরে মালা আর ঝোলা দিচ্ছি। বলে ওটাই তো ওষুধ। আগে আগে তবু মালা ধরলেই ঘুম পাচ্ছিল, এক সপ্তাহ পরে মালা দেখলেই ঘুম পাচ্ছে। জব করা তো অনেক লোকে আসে, দেখবেন মালা ধরে আসে, মালা ধরে ঘুমোচ্ছে। কোথার থেকে সমস্ত? হ্যাঁ, এ ভজন হইল, এ সাধন হইল, মালা ধরে ঘুম। তাহলে মালা রেখে ঘুমান না, অসুবিধে কি? কেউ তো কয় নাই যে মালা নিয়ে ঘুমোতে হবে। মনে রাখবেন সব সময়ের জন্যে। হ্যাঁ, বালিশের তলায় তুলসী পাতা রাখলে কোনোদিন ভক্তি সঞ্চয় হয় না। তুলসী পাতা জিহ্বায় দিয়ে গ্রহণ করতে হয়, তবে ভক্তি সঞ্চয় হয়, তবে সঞ্চয় হয়। হ্যাঁ, এই কোক পাখির কথা বলছি। কোক পাখি কি করেছিল? কোক পাখি একটা অন্যায় করেছে, রাম সীতার যুগল ভাঙিয়ে দিয়েছিল। রাবণ রাজাকে বধ করার পরে রামচন্দ্র যখন মা সীতাকে আলিঙ্গন দেওয়ার জন্য ছুটে গেছে, দীর্ঘদিন পরে একে অপরকে দেখেছে তো, বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, কেউ কাউকে ছাড়তেই চাইছে না। ওই গাছের উপরে বসে কোক পাখি যেই কোক কোক করে ডেকে দিয়েছে, অমনি মা সীতা লজ্জা পেয়ে গেছে, ছেড়ে দিয়েছে রামকে। রামচন্দ্র অভিশাপ দিয়েছিল, তুই আমার নিদ্রা ভঙ্গ করলি, আজ থেকে তুই আর জগতে কোনোদিন ঘুমোতে পারবি না। সেই কোক পাখিটা পর্যন্ত আজকে কেঁদে কেঁদে ডাক দিচ্ছে, রাধা গোবিন্দের শয়ন হেরে, ওগো ফুকারত হত শোক কোনুধ্বনি, ফুকারত হত শোক অগ জাগহু অব সবহুল ফুকারত শোক জাগহু অব
শারিক পিকু কাকলি নিধুবন ভরি গাজে হরি হরি শুভ সাকরে সুখ শারিক পিকু কাকলে মৃদুবন ভরি গাজে। প্রভু মনের পক্ষে কুল জেগে উঠেছে, মনের পক্ষে কোল জেগে উঠেছে, তোমার ভক্তগণ জেগে উঠিল, মনের পক্ষে কোল জেগে উঠেছে। আজ কতবার ঘুমাবে বলো, মনের পক্ষে কোল জেগে উঠেছে, বলি দেখো কত বেলা হলো, মনের পক্ষে কোল জেগে উঠেছে। আর ঘুমায় না প্রভু আমার, মনের পক্ষে কোল জেগে উঠেছে, আজ তারা করি ওঠো সবে হরিও। কোল জেগে উঠেছে, মনের পক্ষে কোল জেগে উঠেছে, মনের পক্ষে কোল জেগে উঠেছে, মনের পক্ষে কুল জেগে উঠেছে। এইবার সখীরা তাকিয়ে কি দেখছে, গলিত ললিত বসন সাজ, ও যে মণিযুত বেলি ফণি বিরাজ, গলিত ললিত বসন এই জায়গায় বলি গতকালকে রাসলীলা শুনেছেন তো, শুনেন নাই? শিথিল ছন্দ নিবিক বন্দ বেগে ধাওত যুবতী বৃন্দ, খসত বসন রসন চেলি গলিত বেনি লোলনি। বসন্তকালকে রাত্রির থেকেই নেই, ঠিক এই জন্য আমি বলেছিলাম সব কথা সবার মাঝে বলা যায় না, কি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। কৃষ্ণ প্রেমের উৎকণ্ঠায় যখন ব্রজগোপীরা ছুটে যাচ্ছিলেন গোবিন্দ দর্শনের জন্য, নিধুবনের ছুটে যাওয়ার সময় বৃন্দাবনের কাঁটা লেগে ব্রজগোপীদের বসন সব খুলে পড়ে গেছে। কি সন্তান মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পরে মাতৃস্তনদুগ্ধ পান করে, তাই তো একে রসমৃত বলা হয়। এই অমৃত পান করে সন্তান জীবিত থাকে। জগতে কেউ কিন্তু পুরুষ নয়, সকলে প্রকৃতি। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার বার্ধক্য ভাতা নেওয়ার সময় পুরুষের ভাগ হবে। হরিবাসরে বসলে সবাই প্রকৃতি। যদি কেউ প্রশ্ন করে আমি পুরুষ, তাকে উত্তর দেবেন তুমি যদি পুরুষ হও তাহলে তোমার বুকে স্তন চিহ্ন থাকবে কেন? যে পুরুষ হয় তার বক্ষে স্তন চিহ্ন থাকে না। হ্যাঁ, তার ব্রজগোপীরা ছুটে যাচ্ছেন, এই যে রসমৃত, এখন ছুটে যাওয়ার সময় গোবিন্দের সম্মুখে বিবস্ত্র হয়ে দাঁড়ানো যাবে না। তারপরে চিন্তা করলেন যদিও দাঁড়ানো যায়, যে রসমৃত সন্তানগণ পান করে মাতৃদুগ্ধ, সেই রসমৃতকে আচ্ছাদন দিতে হবে। তাই রসমৃতকে এক টুকরো বসন দিয়ে আচ্ছাদন দিয়েছেন পিছনে বেঁধে, একে রসন বলা হয়। খসত বসন রসন চেলি। হ্যাঁ, শুধু গান করলাম আর এরকম করলাম। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, এ কীর্তন হইল না, এটা কুচ্চন বলে। সেই অবস্থায় গোবিন্দের কাছে গেছে। গোবিন্দ বলছে তোমরা আমার কাছে বিবস্ত্র হয়ে এলে কেন? সখীরা উত্তর দিচ্ছে শিশুকালে দেহ তোমাকে দিয়েছি, যৌবনেতে মন তোমাকে দিয়েছি। দেহ মন যদি তোমার হয় আমরা কি আর আমাদের আছি? আমরাই তো তোমার, আমরাই তো তোমার। আমরা আমাদের আছি? আমরাই তো নেই। সেই রসনও খুলে গিয়েছে। আজকে তো সেই বসন খুলে গিয়েছে। আর যেই রাধারানীকে অমনি সখীরা চিৎকার করে ডেকে উঠেছে, ভালো করে তাকিয়ে দেখছে রাধারানীর অঙ্গে তো বসন নেই, কিন্তু রাধারানীর মাথায় তো বড় চুল, হ্যাঁ বিনুনি করা আছে। এখন তো ফলস বিনুনি পাওয়া যাচ্ছে, মায়েরা পরে নিচ্ছে কিনে। এই বিনুনি এই বক্ষের মাঝখান দিয়ে এইভাবে এইভাবে আছে।
হ্যাঁ, ওই বৈষ্ণব মহাজন লিখেছেন গলিত ললিত বসনসা মণিজুত বেনি ফণিবিরাজ। গলিত ললিত বসন মনে জুত বেনি ফণিবিরা। উচ করক রুচ জরক কুচ জরক মাঝে কুচ চরক মাঝে কুচ জরক মাঝে। এবার ওগো বেনি ফণি হয়ে লুকাও রে উলুধ্বনি হয়ে লুকাইল রে। ওগো বেনি ফণি হয়ে লুকাইল রে। বেনি ফণি হয়ে লুকাইল। বলি রাধা রানীর স্বর্ণ মেরু শিখর মাঝে বেনি ফণি হয়ে লুকাইল রে। বলি দেখো কত শোভা হলো বেনি ফণি হয়ে লুকাইল রে। আজ সখীগণ নয়ন জলে ভাসিল। বেনি ফণি হয়ে লুকাইল রে। তারা একে অপরের কণ্ঠ জড়ায় ধরে। বেনি ফণি হয়ে লুকাইল রে। রাধে বহু ভাগ্য ফলে কৃষ্ণ মিলে হরিব। লুকাইল রে। ভাগ্যের বেনি ফণি হয়ে লুকাইল রে। বেনি ফণি হয়ে লুকাইল রে। বেনি ফণি হয়ে লুকাইল রে। তড়িত জড়িত জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি। পাখাটা ঘুরছে, পাখা চলছে, তারের মধ্যে দিয়ে কারেন্টটা দেওয়া আছে। পাখাটা দেখতে পাচ্ছেন, পাখাটা ঘুরছে এটা দেখতে পাচ্ছেন, পাখাটা যে হাওয়াটা দিচ্ছে দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, অনুভব করতে হয়। যদি কারেন্টটা না যেত পাখাটা ঘুরতো কি? তড়িত জড়িত সব ভেঙে বলতে পারবো না। জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি। অগদহে সুখে সুতি রহল মাতি। উলুধ্বনি রহল মাতি। আহা, যেন মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। যেন মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী হরিবল রাধে। জড়া জড়ি রে। ও যে কৃষ্ণ মেঘে রাই সৌদামিনী জড়া জড়ি রে। আজ বৃন্দাবন আলো করে হরিবল। জড়া জড়ি রে। বৃন্দাবন আলো করে। জড়া জড়ি রে। বলি মেঘ বিদ্যুতে জড়া জড়ি রে। তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি। ওগো তড়িত জড়িত ললিত কাতে। অগো দোহে সুখে সুতি রহল মাতি। যিনি ভাদর রসবাদর পরমা দর সাজে। ওগো যিনি ভাদর রসবাদর পরমাদর সাজে। ওগো রসবাদরে তারাই ভেজে। শোনাবে দাঁড়াইয়ে। ওগো রসবাদরে তারাই ভেজে। শোনাবে দাঁড়াইয়ে। ভাদ্র মাসে বৃষ্টি হলে ছাতা নিয়ে বাইরে যান। ছাতা ধরা থাকলে বৃষ্টির জলটা মাথায় পড়ে না, কিন্তু রাস্তায় পড়ে আঁঠুটা ভিজে যায়, এই পর্যন্ত ছিটে উঠে আসে।
কি আজ বৃন্দাবনে রসের বাদল নেমেছে, বৃন্দাবনে রসের বাদল নেমেছে, বৃন্দাবনে রসের বাদল নেমেছে, বৃন্দাবনে রসের বাদল নেমেছে, ওতে কেউ ভিজল না রে। বৃন্দাবনে রসের বাদল নেমেছে, যারা মায়া ছাতা ধরে বসেছিল আজ রসবাদরে তারা ভিজল না গো। যারা গোবিন্দ নামে নয়ন জলে ভাসিল রসবাদরে তারাই ভিজিল। ওগো যারা ভক্ত চরণে গড়াগড়ি দিল আজ রসবাদরে ভিজে গেল, ওগো রাধে দয়া করো বলে, রসবাদরে ভিজে গেল, ওগো কৃষ্ণ কৃপা করো বলে। হরি বল। ভিজে গেল, কৃষ্ণ কৃপা করো, রসবাদরে ভিজে গেল, সে যে রসবাদরে ভিজে গেল, রসবাদরে ভিজে গেল। আজ জলজ কুলজ ঘুমল বয়ানি, আজ জলজ কুলজ ঘুমল বয়ানি, জলজ কুলজ শ্যামল বয়ানি। আজ প্রেমরতি রনে শুনো ভেল তুন সমর মাঝ পড়ল লাজ, রতিপতি ভয়ে ভাজে। ওগো শ্যামল মাঝে পড়ল রাজ, রতিপত ভয় ভাজে। এমন সময় সখীগণ দেখছে বৃন্দাবনে মদন দেব দাঁড়িয়েছে। মদনকে কামনা বাসনার দেবতার নাম মদন। আমি সবাইকে মোহিত করেছি, ব্রহ্মা ইন্দ্র শিব সবাইকে, আমি আজ তোমাদেরকেও মোহিত করব। মদন দেবের কাছে 5টা বাণ আছে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। আর মোহনের বাণগুলো, মদন দেবের বাণগুলো যে তুনের মধ্যে রাখা থাকে সেই তুনটাকে বলে অক্ষয় তুন। অক্ষয় তুন কেন? বাণগুলো নিক্ষেপ করার পরে নিজের কাজ সেরে আবার ওই তুনে ফিরে আসে, আবার ফিরে আসে, নষ্ট হয়। মদনদেব বাণ নিক্ষেপ করেছে গোবিন্দের দিকে তাকিয়ে, আর যেই বাণ নিক্ষেপ করল গোবিন্দের চরণে ফুলের মালা হয়ে বাণগুলো গিয়ে পড়ল, আর ফিরে আসে নাই। মদন কি বলছে? এই জগতে সবাইকে মোহিত করি বলে আমার নাম মদন, আমার নাম মদন। বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জ কাননে দাঁড়িয়ে তুমি আমায় মোহিত করেছ গোবিন্দ। আজ থেকে তোমার নাম দিলাম মদন মোহন। তোমার নাম উলুধ্বনি মদন মোহন, আমি তোমার প্রেমে মোহিত হলাম। তোমার নাম দিলাম মদন মোহন, আমি তোমার চরণে শরণ নিলাম। তোমার নাম দিলাম মদন মোহন, আমি তোমার স্থানে আর যাব না হে। তোমার নাম দিলাম মদন মোহন, বলি এবার আমায় করুণা করো। তোমার নাম দিলাম মদন মোহন, বলিও হে আমার শ্রী গোবিন্দ হরি বল। মদন মোহন মোহে আমার শ্রী গোবিন্দ, নাম দিলাম মদন মোহন, তোমার নাম দিলাম মদন মোহন, নাম দিলাম মদন মোহন। তাই বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনে গতি কহয়ে মন্দ। কহয়ে মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। রসবতী রস রজে। একটু ইঙ্গিত দিয়ে দেই, রসগোল্লাটা নিয়ে দোকানদার কি আপনাকে বলে দেয় রসগোল্লার নিচের থেকে কামড় দেবেন, উপরটা কিন্তু টক? বলে
রসগোল্লার নিচের থেকে কামড় দেন, উপর থেকে কামড় দেন, ধার থেকে কামড় দেন, মাথার থেকে কামড় দেন, যেদিকেই দেন সেদিকেই মিষ্টি। রসগোল্লাটা রসের মধ্যে ডুবতে ডুবতে একবারে ভেসে উঠেছে। রসিকো রসিকো সবাই কহে, কেউ তো রসিকো নয়, ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিকো হয়। রস পরিপাটি সুবর্ণের ঘটি, সে রসে ভরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসেতে ডুবিয়া থাকে। মাটির উপরে জলেরও বসতি, তাহারও উপরে ঢেউ, তাহারও উপরে থাকে যে রসিক, তোমরা তাহা কি জানো কেউ? তাহা কি জানো কেউ? ও সখী রসিক বলবি কায়, কায় মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। রসিক বলিব তাই। যদি কোনোদিন কেউ দেখতে পায় একটা মাকড়সার জালে একটা হাতি বাঁধা পড়েছে, বাঁধনের চোটে হাতিটা নড়তেও পারে না, চড়তেও পারে না, সেদিন থেকে সে রসিক হয়ে যাবে। এ একেবারে ভাবতে সকাল হয়ে যাবে। মাকড়সার জালে হাতি বাঁধা পড়েছে, জালে তো বাঁধা পড়ে না, প্রেমডোরে বাঁধা পড়ে গেছে। রাধা প্রেমডোরে, গোবিন্দ বাঁধা। হ্যাঁ, যেই সখীরা একে অপরকে ফিস ফিস করে বলা বলি করছে, কণ্ঠে কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, সখীদের নয়ন কমলের জল গিয়ে পড়ে, সখীদের বক্ষ কমলে বক্ষ কমলের জল গিয়ে পড়ে, সখীদের নাভি কমলে নাভি কমলের জল গিয়ে পড়ল সুখ সারির চরণ কমলে। সুখ সারি বসেছিল, ওরাও তো দরজার বাইরে ঘুমিয়েছিল, কুঞ্জের বাইরে। ব্যাস, এই সখীদের জল অঙ্গে পড়েছে, ওরা উঠে বসেছে। উঠে বসা মাত্র সারি সুখ দুহুজন উঠিয়া বিহনে উলুধ্বনি, সারি সুখ দুহুজন উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করি অনুমানে। হরি হরি জাগাইতে করি অনুমানে, ওগো রাই কানু জাগাইতে করি অনুমানে, রাই কানু জাগাইতে করি অনুমানে। সারি বলে ওহে সুখ বলি হে তোমারে, সারি বলে ময়েসু বলি হে তোমারে, অরুণয় উদয় হেরি নাহি মনে ভিতে, অরুণয় উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। ওগো অরুণয় উদয় হেরি প্রাণ কাঁপে ডরে, অরুণয় উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। ওঠো 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 ওঠো, সূর্য উঠে গেল। সারির বচনে সুখ কহে চারু ধ্বনি হরিব, সারির বচনে সুখ কহে উচ্চ স্বরে, ওগো সারির বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, সারির বচনে সুখ ডাকে উচ্চ স্বরে। প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে, প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে, ওগো প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে, প্রবল পবন বহে কুঞ্জের বাহিরে। শরীর বচনে সুখ শরীর বচনে সুখ কহে চারু ধ্বনি, শরীর বচনে সুখ জয় বদনী। উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী উলুধ্বনি, উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী, ওগো উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী, উঠিয়া বসিল তখন রাধা বিনোদিনী। গোকুলানন্দ বলে সুখ বড় দুঃখ দিলি, গোকুলানন্দ কহে বড় দুঃখ দিলি, গোকুলানন্দ বলে সুখ বড় দুঃখ দিলি, আমার গোকুলানন্দে কহে বড় দুঃখ দিলি। তোমালে কনকলতা কেন ছাড়াইলি, তোমালে কনকলতা কেন ছাড়াইলি, তোমালে কনকলতা কেন ছাড়াইলি, তোমালে কনকলতা কেন ছাড়াইলি। বেশ
তো জড়াইছিল, বেশ তো জড়াইছিল, বেশ তো জড়াইছিল, বেশ তো জড়াইছিল, শ্যাম কমলে রাই কনক লতা, ওরে বেশ তো জড়াইছিল, শ্যাম কমলে রাই কনক লতা, বলি বেশ তো জড়াইছিলে, ওরে কেন যুগল ভাঙাইলি, বেশ তো জড়াইছিল, ওরে কেন যুগল ভাঙাইলি, জড়াইছিল, বলি ভাঙলে যুগল আর হবে না, হরিব ছিল ভাঙলে যুগল আর হবে না। বেশ তো জড়াইছিল, বেশ তো জড়াইছিল, বলি বেশ তো জড়াইছিল। যেই সুখ সারির ধ্বনি হলো রাধা রানী আমার নিদ্রা পরিত্যাগ করে উঠে বসলো। একটা আশ্চর্য ঘটে গেছে, রাধাঙ্গের বসনটা গোবিন্দের পিঠের তলায় চাপা পড়ে গেছে। এখন রাধারানীর গায়ে তো অত জোর নেই যে গোবিন্দের পৃষ্ঠদেশ তলা থেকে টেনে কাপড়টা বের করবে। কি করলেন? গোবিন্দের বসনটা নিয়েই নিজের অঙ্গটা আচ্ছাদন করে দিলেন। দেখবেন যারা মঠে মন্দিরের সাধু হয় তারা এক ধরনের কাপড় পরে, এইটা লুঙ্গির মতো গুটিয়ে পড়লো, আর উপরের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন সব। এরকম পরে না কি, এতে অঙ্গ ঢাকাও হয়ে গেল, লজ্জাও বেঁচে গেল। দেখবেন বাবাজিরা পরে, একে গোপী ভাব বলা। হ্যাঁ, রাধারানী এইভাবে আচ্ছাদন দিয়েছেন নিজে, কিন্তু হলে কি হবে, গোবিন্দ তো ঘুমোচ্ছে, ঘুমোয় নাই, ঘুমের ভান করে শুয়ে আছে। যখনই ঘুম থেকে উঠেছে এই প্রাণবধূকে ঝট করে ডেকে তুলতে নেই, মনের মানুষকে দুম করে ডাকতে নেই, তার ডান পায়ের বুড়ো আঙুলটা ধরে নাড়া দিতে হয়। ডাকবারও নিয়ম আছে, তেল আনতে হবে না, অফিস যাবে না, এরকম করে খিচিয়ে পড়লে হবে না। যদি স্ট্রোক হয়ে যায় ফটকা ফুটে যাবে, শেষ, সারা জীবনের মতো তেল শেষ, আর আনার দরকার নেই। হ্যাঁ, এই বধূর ডান পায়ের বুড়ো আঙুলটা ধরে নাড়া দিচ্ছে। কি বধূ, বধূ, সখীরা দেখছে, কিন্তু সখীরা ভিতরে আসেনি, কেউ এখনো আসেনি, কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে, দেখছে রাধারানী ডাকছে, বধূ ওঠো, কিন্তু উঠছে না তো, পাশ ফিরে আবার শুয়ে। হ্যাঁ, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠি আসে বিনোদিনী শেষে রজনী, চমকিত চারি পানে চা ধনী আমার, চমকিত চারি প্রাণে চায় ধনী আমার, চমকিত চারি পানে চা, চমকিত চারি প্রাণে চায় ধনী আমার, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি, ও যে প্রভাত জানিয়া ধনী, আহা মনে সশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি, পদচাপি বধুরে জাগা, অগ পদ চাপি বধুরে জাগায়, পদ চাপি বধুরে জাগায়, উঠ হে না গোড় বড় আলি সব পরিহর, ওঠ নগর বড় আলিশন কর, উঠ হে না গোড় বড় আলি সব
পরিহর উঠে নাগর বড় আলিস পরিগর ঘুমে না হয়ে অচেতন বধূহে ঘুমে না হইছে তন বধুমে ঘুমে না হয়ে অচেতন বধূহে ঘুমে না হইও অচেতন বধুমে যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে আমায় যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে আমি কি বলিয়া বলিব বচন আমি কি বলিয়া বলিব বচন অধু 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 আমার বাপ শ্বশুরকুল উচ্চ দুই সমতুল বাব শ্বশুর উচ্চ দুই সমতুল আমার বাপ শ্বশুরকুল উচ্চ দুই সমতুল বাব শ্বশুর উচ্চ দুই সমতুল আমার ননদিনী পরমাদ করে ননদিনী পরমাদ আজ কনে যদি দেখে তুয়া সঙ্গে যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে আমায় তবে কি রহিতে দিবে ঘরে তবে কি রহিতে দেবে ঘরে আমায় তবে কি রহিতে দিবে ঘরে আমায় তবে কি রহিতে দেবে ঘরে আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি আমি আর বলিব কি না পারিয়া বিদায় দে আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি আমি আর বলব কি না পারিয়া বিদায় দে সকলি গো ছোট রাঙা পায় বধূহে সকলে নীল রাগা পাই বধুমে সকলি গো ছোট রাঙা পায় সকলে জল রাগা পায় এতক্ষণ পর্যন্ত গোবিন্দ ঘুমোচ্ছিল রাধারানীর নয়নের জল যে গোবিন্দ চরণে পড়েছে আর থাকতে পারল না এ যদু নন্দনে ভনে দুহু ভাসে প্রেমলরে এ দুধু নন্দনে মানে দুয়াশে নঞ্জলে এবার এ যদু নন্দনে ভনে দুহু ভাসে প্রেমলরে দুধে ভাসে দুয়াশে নয়ন দোলে লোরে দুহু দেখিতে না পায় অবলম্বন দেখিতে না পায় তারা দুজনায় কাঁদছে দুজনায় কাঁদিছে মোদের রাধা গোবিন্দ দুজনায় কাঁদিছে মোদের রাধা গোবিন্দ দুজনায় কাঁদিছে কণ্ঠ ধরা ধরি করে দুজনায় কাঁদিছে ছেড়ে যেতে হবে বলে দুজনায় কাঁদিছে একে অপরকে ছেড়ে যেতে হবে বলে দুজনায় কাঁদিছে একে অপরের চরণ জড়ায়ে ধরে দুজনায় কাঁদিছে রসের হাট ভেঙে যাবে বলে দুজনায় কাঁদিছে আমার সখীরাও কাঁদিছে সখীরাও কাঁদিছে যুগল ভেঙে যাবে বলে
সখিরাও কাঁদিছে, আর যুগল হবে না, যুগল হবে না, এমন যুগল দেখার ভাগ্য হয় কি না হয়। যুগল হবে না, ভক্তগণ কাঁদিছে, ভক্তগণ কাঁদিছে, একে অপরের চরণ ধরে, ভক্তগণ কাঁদিছে, ওগো রাধে কৃপা করো বলে, ভক্তগণ কাঁদিছে, একে অপরের চরণে পড়ে, ভক্তগণ কাঁদিছে, একে অপরের হৃদয়ে ধরি, ভক্তগণ কাঁদিছে, আজ ধুলাই গড়া গড়ি দিয়া, ভক্তগণ কাঁদিছে, ওগো ধুলাই গড়া গড়ি দিয়া, ভক্তগণ কাঁদিছে, এমন যুগলার হবে না, আমার জ্বলনার হবে না, এমন যুগলার হবে না, এমন যুগলার হবে না, প্রাণ ভরে কাঁদো ভাই, প্রাণ ভরে কাঁদো ভাই, প্রাণ ভরে কাঁদো ভাই, প্রাণ ভরে কাঁদো ভাই, ওই নয়ন জল জমা রাখো, প্রাণ ভরে কাঁদো ভাই, ওই রাধা গোবিন্দের চরণ তলে গড়াগড়ি দিয়া, প্রাণ ভরে কাঁদো ভাই, ও যে ভক্ত চরণ জড়ায়ে ধরে, প্রাণ ভরে কাঁদো ভাই, এমন বলার মতো বদন পাইলে ভালো, প্রাণ ভরে কাঁদো ভাই, এমন মানব জনম চলে গেল হে, আমার মানব জনমে চলে গেল গে, এমন জনম বিফল হলো হে, আমার জনমে বিফল হলো গে, জনম গেলে জনম আর হবে না, জনমে বিফলে গেল রে, এমন মোদের গুণাদিন ফুরাইল, আমাদের জনমে বিফলে গেল রে, তোমরা কবে আর কাঁদিবে, রে আর কাঁদিবে, বলি গোবিন্দ তোমার হলাম বলে, বলিবে আর কাঁদিবে, ওগো রাধে তোমার হলাম বলে, বলিবে আর কাঁদিবে, কণ্ঠ ধরা ধরি করে, বলিবে আর কাঁদিবে, ওগো ধুলাই গড়া গড়ি দিয়ে, বলিবে আর কাঁদিবে, এমন জনম বুঝি বিফল হলো, বলিবে আর কাঁদিবে, ওগো গোবিন্দ তোমার হলাম বলে, বলিবে আর কাঁদিবে, ওই নিকুঞ্জ মাঝে দাঁড়াইয়ে, বলিবে আর কাঁদিবে, ওগো হরি নামের আসনে গড়াগড়ি দাও, হরি নামের আসনে গড়া গড়ি দাও, ওগো যেই নাম সেই নামই, নামের আসনে গড়া গড়ি দাও, ওগো যেই নাম সেই নামই, নামের আসনে গড়া গড়ি দাও, হবে না হবে না, এই নাও এই নাও, এমন দিন চলে গেলে পাবে না, হবে না হবে না, ওগো সাধু চরণ ধুলি অঙ্গে মাখো, আরে হবে না হবে না, আজ দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে, ফিরে যেতে হবে বলে, দুজনায় কাঁদিছে, 1 বছরের তরে মোদের, দুজনায় কাঁদিছে, আর দেখা হয় কি না হয়, আর দেখা হয় কি না হয়, বলি কেবা কোথায় রবে হে, এবার কোথায় রবে, ও যে কেবা কোথায় রবে হে, এবার কোথায় রবে, যেন এই আসনে বসতে পারি, এবার কোথায় রবে, মোদের এই কৃপা করো হরি, এবার কোথায় রবে, বলে না বলে নাও বলে নাও, প্রাণ ভরে বলে না, বলে নাও বলে নাও, তোমরা বলার বদন
পাইলে ভালো বলে নাও বলে না মোরে দুজনায় কাঁদিছে দুজনায় কাঁদিছে মোদের রাধা গোবিন্দ দুজনায় কাঁদিছে আজ ছেড়ে যেতে হবে বলে দুজনায় কাঁদিছে ও যে কণ্ঠ ধরা ধরি করে দুজনায় কাঁদিছে এমন যুগল হয় কি না হয় দুজনায় কাঁদিছে ওগো আবার কবে দেখা হবে দুজনায় কাঁদিছে আজ প্রেমানন্দে বাহু তুলে দুজনায় কাঁদিছে আজ হরি 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 বলে ওগো দুজনায় কাঁদিছে আজ রাধে হয় রাধে বলে ও দুজনায় কাঁদিছে আজ প্রেমানন্দে বাহু তুলে দুজনায় কাঁদিছে দুজনায় কাঁদিছে দুজনায় কাঁদিছে দুজনায় কাঁদিছে রাধারানী যখন গোবিন্দের চরণ নয়নের জল দিল উঠিল নাগর বড় নিদের আলিশে নিদের আলিশে দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে হিলন বালিশে বধুর চোখে তো ঘুম আছে রাধারানী কি করলেন বধূ পড়ে যাবে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন বাহু পশারিয়া ধনী বধূ নীল কোলে বধূ নীল কোলে অনিমেখ নয়নেতে বধূ বদন নেহারে বদননে হারে সুবাসিত জলানি বধুর বদন পাখায় বদনে পাকা নেতের অঞ্চল দিয়া বধুর বদন মুছায় বদন মোছা যেখানে যা বিগলিত হয়েছিল বেশ হয়েছিল বে সাজাইল প্রাণনাথে মনেরই আবেশ সাজাইল প্রাণনাতে মনে রয়াবে সখীগণ ছুটে এসেছে এই যে কালকের আশস্থলিতে বাঁশিটা নিয়ে নিয়েছিলাম হাসি হাসি এক সখী বাঁশি করে দিল বাঁশি করে দিল বাঁশি পেয়ে নাগর আমার হরষিত হেল হরষিত গেল জ্ঞান দাসে কহে দোহার প্রেমের বলিহার যাই বলিহার যায় এ দোহার প্রেম আমি প্রেম আমি কভু দেখি নাই কবু দেখি না রাধারানী গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার গোবিন্দ রাধারানীর চরণটা উরু পরে রেখে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে রাধে আমি তোমার চরণের ধারে রইলাম ধারে রইলাম ধারে মানে পাশে ধারে মানে ঋণে আমি তোমার চরণের ঋণে রইলাম চরণের ঋণে রইলাম যেদিন কলিযুগে গৌর হয়ে নদিয়ায় যাব নদিয়ায় যাব তোমার এই প্রেমের ঋণ আমি দাঁড়ে দাঁড়ে শোধ করিব দাঁড়ে দাঁড়ে শোধ করিব আমি বেড়াইব হা রাধে বলে আমি বেড়াইব রাধে বলে কত যতন করি রাই সাজাইল সাজাইল বঞ্চিত দাস গোবিন্দ
বঞ্চিত দাসে গোবিন্দ। সখীগণ বলছে অনেক তো দুঃখ হলো, এইবার একটু যুগলে দাঁড়া আর যুগল দর্শন করবো না? হ্যাঁ, এত সুন্দর মানিয়েছে দুটিকে। আহা, যুগলে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, কালাচাঁদ হো কালাচাঁদ, হো কালাচাঁদ, হো কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে মোদের চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ উলুধ্বনি বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী 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 দাঁড়ালো। কালা চাঁদ হো কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, রায়ের মাথায় বেনি, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বাঁশি, বাঁশি বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, রায়ের মাথায় বেনি, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি হইল ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ফণি। কালা চাঁদ, হো কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। হরি বল। কালা চাঁদ 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 বামে কালা চাঁদ চাঁদের
দাঁড়ালো। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো। উলুধ্বনি। দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো। ওগো দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো। ওগো যেমন ছিল তেমনি হলো। 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 ওদের রাধা গোবিন্দ মিলা বলো। যেমন ছিল তেমনি হলো। আজ মায়েরা উলুধ্বনি কইল। যেমন ছিল তেমন হইল। আর ভক্তগণে হরি ধ্বনি কইল। যেমন ছিল তেমন হইল। আর প্রেমানন্দে বাহু তুলি। যেমন ছিল তেমন হইল। প্রেমানন্দে বাহু তুলি। যেমন ছিল তেমন হইল। আজ যেমন ছিল যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হইল। এই স্থানে রেখে সকলের ঘরে ফেরার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আগামী সময় অতি আনন্দে কাটুক আপনাদের। যদি আমার মহাপ্রভু চায় আবার কোনো না কোনো দিন কোনো না কোনো আসর, হয়তো এই আসরেও আবার পুনরায় সাক্ষাৎ হলেও হতে পারে। আমরা একসঙ্গে বলতেই পারি জয় রাধে রাধা গোবিন্দ জয়।